এক নাবালিকা ছাত্রীর হঠাৎ করে নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। কাউকে কিছু না বলে বাড়ি থেকে স্কুল যাবার নাম করে নিখোঁজ হয়ে যায় ওই ছাত্রী বলেই দাবি পরিবারের। ঘটনাটি ঘটেছে কোচবিহারের ছাট খড়িমালা রেলঘুমটি এলাকায়। এদিকে ওই নাবালিকার পরিবার গত 1 তারিখ থেকে উৎকণ্ঠার মধ্যেই দিন যাপন করছে। পরিবার সূত্রে জানা গেছে, নাবালিকা ওই ছাত্রীর নাম সুস্মিতা দাস, বয়স 14 বছর। বর্তমানে সে কোচবিহার সিস্টার নিবেদিতা বালিকা বিদ্যালয়ে 8ম শ্রেণীতে পাঠরত ছিল। সে গত 1 জুলাই বিদ্যালয়ে যাবার নাম করে বাড়ি থেকে বের হয়ে সকাল গড়িয়ে বিকেল হলেও বাড়ি ফেরেনি। এরপর তার পরিবারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় খোঁজ নেওয়া হলে তার সম্পর্কে কোনো রকম খোঁজ খবর দিতে পারেনি তার বন্ধু বান্ধবী থেকে শুরু করে পাড়া প্রতিবেশীরা। এই অবস্থায় পরিবারটি প্রায় ভেঙে পড়েছে। সম্প্রতি শিলিগুড়ির এক ছেলের সাথে প্রণয়ের সম্পর্ক গড়ে উঠেছিল ওই নাবালিকার। পরিবারের অনুমান, ওই ছেলের সাথেই পরিবারকে না জানিয়ে পালিয়ে গেছে ওই ছাত্রী বলেই জানিয়েছে কিশোরীর পরিবার। তার বাবা মানসিক ভারসাম্যহীন, তার মা একটি কোম্পানিতে কাজ করেই সংসার যাপন করেন। বাড়ির একাকিত্বের সুযোগকে কাজে লাগিয়ে সুকৌশলে এই ঘটনা ঘটিয়েছে বলেই মনে করছে পরিবার। এদিকে তারা গত 2 তারিখ নিখোঁজের ব্যাপারে কোচবিহার কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। লিখিত অভিযোগ দায়ের হলেও পুলিশের তরফে কোনো রকম সহযোগিতা পাওয়া যাচ্ছে না বলেই অভিযোগ পরিবারের। তাই পরিবারটি পুলিশকে অবিলম্বে তদন্ত করে বিষয়টি দেখবার আর্জি জানিয়েছে। আমাদের সাথে আমার মেয়ে 1 তারিখে স্কুলের সময়, যে টাইমটা স্কুল হয় 10টা 10-এ বাড়ির থেকে বেরিয়েছে স্কুলের কথা বলে। বেরোনোর পরে স্কুলের টাইম আমরা তো জানি স্কুলেই গেছে, তারপরে টাইম শেষ স্কুলের, তখন স্কুলের ছাত্র আইসা পড়ছে, ও বাড়ি ফিরে নেয়। তারপরে বলা হইলো, আমরা যে জিজ্ঞাসাবাদ করে হইল, কী রে স্কুল থেকে এখনও সময় পেরিয়ে গেছে, স্কুল থেকে বাড়ি ফিরে নেয়, তাহলে কোথায় গেল? সন্ধ্যা হয়ে গেল, খোঁজাখুঁজি করতেছি, ফোনাফুনি করতেছি, নাই। খোঁজাখুঁজি করে রাত্রি গেল, পরের দিন গেল, আমরা অনেক খোঁজাখুঁজি করছি বন্ধু বান্ধব। তারপরে স্কুলে যাওয়া হলো, স্কুলে ম্যাডামকে ফোন করা হলো, ম্যাডাম বললো যে না স্কুলে আসে না। তারপরে স্কুলে আসে নাই, তারপরে স্কুলে আমরা গেলাম। স্কুলে যাওয়ার পরে স্কুলে ম্যাডামরা বললো যে ও তো ঠিক মতন স্কুলে আসে না, তো এই 2 দিন আসছে। তারপরে আমরা ম্যাডামকে জিজ্ঞাসাপত্র করলাম, বন্ধু বান্ধবকে জিজ্ঞাসাপত্র করলাম। তারপরে জানা গেল যে কোন এক ছেলে শিলিগুড়ির নাকি কোথায় বাড়ি, আমরা চিনি না জানি না, ওই ছেলের সাথে কথাবার্তা বলতো। তারপরে বলার পরে আমরা অনেক খোঁজাখুঁজি করলাম, থানায় ডায়েরি করলাম। কি নাম? সুস্মিতা দাস। বয়স 15 বছর পুরা হয় নাই, 14 ক্লাস। কোন ক্লাসে পড়তো? 8-এ পড়ে। যেদিন মিসিং হয়েছিল সেদিন ডেসক্রিপশন কি ছিল, তার পরনে কি রকম? স্কুল ড্রেস ছিল, স্কুল ড্রেস পরানো ছিল, কিন্তু পরে জানা গেল যে কোন বাড়িতে যায় স্কুল ড্রেস চেঞ্জ করছে। চেঞ্জ করে হয়তো ড্রেস ব্যাগে কোনো জায়গায় নিয়ে গেছে, ব্যাগে ভরেই, আমরা সেটা টের পাইনি। তারপরে তাকে দেখা গেছে, এই জায়গাটার নাম কি, চৌপতিতে কোন এক ছেলের বাইকে একজন দেখছি। দেখা তারপরে আমরা অনেক খোঁজাখুঁজি করলাম, পাইলাম না। তারপরে আমরা মোবাইলে ছাড়ছি ভিডিও খবরটা, আমার মেয়ে খবরটা জানার পরে 2 জন বলছে যে অমুক জায়গায় দেখা গেছে, অমুকের বাড়ি ড্রেস চেঞ্জ করছে। আমরা ড্রেসটাও নিয়ে আসবো, কিন্তু ওকে খুঁজে পাওয়া যাবে। পুলিশে ব্যস্ত হয়েছিলেন? পুলিশে রিপোর্ট করছি, তারপরে পুলিশকে আবার জানানো হয়েছে যে পুলিশ তো কোনো ট্রিটমেন্ট নিচ্ছে না। আমাদের বললো কোনো প্রমাণপত্র, কোনো বন্ধু বান্ধব থেকে ফোন টোন হলে আমরা সুবিধা হবে, ওরা তো কিছুই বললো না। তো আপনারা কি চাচ্ছেন এখন? আমরা চাচ্ছি যেভাবেই হোক আমার মেয়েটা যাতে খুঁজে পায়। আপনার নামটা? আমার নাম অঞ্জলি দাস। কয়দিন হলো মেয়ে নিখোঁজ? আজকে 4 দিন। আচ্ছা, এবার কোনোভাবেই যোগাযোগ করা যায়নি? কোনোভাবেই যোগাযোগ করা যায়নি। পরিবারের লোকেরা কি যোগাযোগ করার চেষ্টা করেছে? হ্যাঁ, পরিবারের সব লোক, বন্ধু বান্ধব, তারপরে আত্মীয় স্বজনরা সব জায়গায় খোঁজাখুঁজি করতেছে।